অনেকে এই ধরনের একটি পিকচারের উপরে নিজের একটি ফেসবুক প্রোফাইল অ্যাড করতে চান, আর অ্যাড করার জন্য যে কাজগুলো করে থাকেন মূলত একটি স্ক্রিনশট নিয়ে থাকেন। স্ক্রিনশটটি নিয়ে আসার পরে স্ক্রিনশটটি রিপ্লেস করার জন্য যে সিস্টেমটি করেন সেটা হচ্ছে কন্ট্রোল-T দিয়ে রাইট বাটন ক্লিক করার পরে এখানে ডিস্টর্ট করার পরে প্লেস করে দেন। ফলে দেখা যাচ্ছে যে ইমেজটি বসানো হয়েছে তা ভালোভাবে বোঝা যায় যে এটা এক্সট্রা এডিট করে বসানো হয়েছে। কিন্তু এই সিস্টেমটাই আপনি কিভাবে করতে পারেন সেটা এখন আমরা সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমরা লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। এর উপরে আমরা একটি শেপ বিল্ডার টুলের মাধ্যমে শেপ নিয়ে নেব। স্ক্রিনের সাইজে আমরা একটি শেপ নিয়ে নিচ্ছি এবং এই শেপটিকে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করতে হবে। এরপরে এই শেপটিকে আমাদের কন্ট্রোল-T ক্লিক করে এটাকে সিলেকশন করে নিতে হবে এবং এরপরে ডিস্টর্ট করার পরে আমাদের এই স্ক্রিনটাকে বসিয়ে দিতে হবে। ওকে, পারফেক্টলি বসার পরে আমরা এটাকে এন্টার করে দিচ্ছি এবং এন্টার করে দেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গুলারকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখন এটাকে হিডেন করে দিয়ে আমাদের যে লেয়ারটি ছিল অর্থাৎ মেইন ব্যাকগ্রাউন্ড, এই মেইন ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে আমাদের হাত চলে এসেছে। সো এই হাতটাকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমি আমার যেহেতু স্ক্রিনের উপরে এই আঙ্গুলগুলো চলে এসেছে, আঙ্গুলগুলো সিলেক্ট করে নিচ্ছি। করার পরে কন্ট্রোল-C এবং কন্ট্রোল-Shift-V করে দিলে যথাস্থানে ইমেজটি রিপ্লেস হয়ে যাবে। এরপরে যে লেয়ারের উপরে আমাদের ইমেজটি সিলেক্ট হলো, ইমেজটি আমরা টপ লেয়ারে তুলে দেব এবং এরপরে আমাদের যে স্ক্রিনটা বসিয়েছিলাম সেই স্ক্রিনটা আমরা এভাবে দেখতে পাবো। এরপরে আমরা যে কাজটা করব, আমাদের যে রেক্ট্যাঙ্গুলার বা আমরা যে শেপটা নিয়েছিলাম শেপের উপরে ডাবল ক্লিক করলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। এই যে প্লেসটা রয়েছে এই প্লেসের উপরে আমরা মূলত আমাদের যে স্ক্রিনশটটা রয়েছিল সেই স্ক্রিনশটটা বসিয়ে দেব। ওকে, স্ক্রিনশটটা বসানোর পরে এন্টার করে দিচ্ছি। এরপরে ফাইলটি ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে ইয়েস, এখন দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি কিন্তু এখানে ইজিলি চলে এসেছে। এরকমভাবে আপনি চাইলে একটি মাত্র ফর্ম তৈরি করে আপনি অনেকের প্রোফাইল এখানে রিপ্লেস করতে পারেন বা ইচ্ছা অনুসারে আপনার যে কোনো পিকচার এভাবে এক ক্লিকে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে, রেক্ট্যাঙ্গুলার টুলে যেতে হবে। যাওয়ার পরে আমরা যে ইমেজটি বসেছিলাম সেই ইমেজটি ডিলিট করে দিতে হবে। এরপরে এখানে থেকে যদি আপনি অন্য কোনো একটি পিকচার নিয়ে আসতে চান, সাপোজ আমি অনলাইন বা গুগল থেকে একটি ইমেজ নিয়ে আসি, সেই ইমেজটা হচ্ছে ওকে, আমরা এই ইমেজটিকে কপি করছি। কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা রিসাইজ করে দিচ্ছি। ওকে, এন্টার। আমরা যদি ক্রস করে দিই ইয়েস, দেখুন আমাদের ওই ইমেজটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ এক ক্লিকে এরকম একটি ফরম্যাট তৈরি করে আপনি বারবার একই কাজ করতে পারবেন। এতে আপনার সময়টা অনেকটা কমে যাবে। সো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।